বাংলাদেশের 2026-এ লেবানন থেকে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে আমি স্বাগতম জানাই যে আমাদেরকে যে সুবিধা করে দিছে লেবানন থেকে বহির্বিশ্ব থেকে ভোট দেওয়ার জন্য। এবারে নির্বাচনে কোনো সহিংসতা আশা নাই, এই কারণে যে এবারের যে নির্বাচন কমিশনার এবং যদি আপনার সেনাবাহিনী, বিডিআর, পুলিশ প্রশাসন যদি সবাই সচেতন থাকে এবং সবার যদি ইচ্ছে থাকে যে এখানে কোনো গন্ডগোল না করার জন্য ইনশাআল্লাহ ওদের নির্বাচন সঠিক এবং সুস্থ হয়। এবারে নির্বাচনে যদি আওয়ামী লীগ বানচাল করার চেষ্টাও করে ইনশাআল্লাহ কোনো বানচালের করতে পারবে না, সবাই প্রতিহিত করবে ইনশাআল্লাহ। সেনাবাহিনী সজাগ আছে এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে, ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবে না। আমি এমন একটা প্রতিনিধি চাই এবারের নির্বাচনে সংসদে এসে কথা বলুক, যে প্রবাসীদের দুঃখ বুঝুক, প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করুক। প্রবাসীরা যে প্রতিটা দেশে, প্রতিটা মিডল ইস্টের প্রবাসীরা আপনার আকামা ছাড়া হয়ে যায়, কাগজপত্র থাকে না, এমন একটা প্রতিনিধি আমাদের সংসদে তৈরি হোক যে প্রত্যেকটা প্রবাসী যেন প্রতিটা আইন বদ্ধভাবে প্রবাসে থাকতে পারে নিশ্চিন্তে, এবং বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আসা যাওয়ার, প্রতিটা দেশ থেকে আসা যাওয়া এমন একটা প্রতিনিধি তৈরি হোক সবাই যেন আরামায়েশে উপভোগ করতে পারে। যারা এই সরকার গঠন করবে, আমার আবদার থাকবে আমাদের প্রবাসের ক্ষেত্রে, বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে যে একটা দালাল চক্র এখানে কাজ করতেছে, সিন্ডিকেট ভাবে, টিকিটের সিন্ডিকেট, দালালের সিন্ডিকেট, প্রতিটা ক্ষেত্রে এগুলো সিন্ডিকেট যেন বানতে পারে, এগুলো সম্পূর্ণ দায়ী হলে দালাল চক্র। এবং আমরা যেন সহজভাবে প্রতিটা দেশে বাংলাদেশ থেকে শ্রমিক কাজের জন্য আসতে পারি এবং যাইতে পারি, সেটা যেন আমার জন্য সুবিধা করে দেওয়া হয়, চক্রকে যেন ধ্বংস করে দেওয়া হয়।